কিশোর কুমার একমাত্র গায়ক যাকে শেষ করার জন্য তাঁরই দেশের নেতা ও পলিটিক্যাল পার্টি উঠে পড়ে লেগেছিল। একমাত্র গায়ক যিনি কখনো নিজের দেশের সরকারের থেকে কোনো সম্মান পাননি। আয়কর দপ্তর তার পেছনে পড়ে যায়, এমনকি রেডিওতে পর্যন্ত তার গান বন্ধ করে দেওয়া হয়। তাকে কোনো সিনেমার গান না গাইতে দেওয়ার জন্য ছবির পরিচালক থেকে শুরু করে সঙ্গীত পরিচালক এবং মিউজিক্যাল কোম্পানি সবাইকে বলা হয় কিশোর কুমারকে নিলে সেই সিনেমা ও তার গান ব্যান করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, কি ছিল কিশোর কুমারের অপরাধ যে জন্য তার পিছনে এভাবে উঠে পড়ে লেগে গিয়েছিল? তখনকার দিনে অর্থাৎ কিশোর কুমারের আমলে একটি বিশেষ পলিটিক্যাল পার্টির নেত্রীর ছোট ছেলে কিশোর কুমারকে বলে বিনা পয়সায় তাদের পার্টির অনুষ্ঠানে গান গাইতে হবে। কিশোর কুমার বলেছিলেন, আমি বিনা পয়সায় গান গাইব না। এই ছিল তার অপরাধ। এর জন্য তাকে এত হেনস্থা, এত অপমান সহ্য করতে হয়। আসলে কিশোর কুমারের সবচেয়ে বড় অপরাধটা কী ছিল জানেন? এই পোড়া দেশে জন্মানো। এই পোড়া দেশে জন্মানোটাই ছিল কিশোর কুমারের সবচেয়ে বড় অপরাধ। না হলে এত বড় একটা প্রতিভাকে এরকম লাঞ্ছনা সহ্য করতে হয়? আজ পর্যন্ত এত সরকার এসেছে, কিন্তু কিশোর কুমার তার প্রাপ্য সম্মান পাননি, কারোর সমর্থন তিনি পাননি। কিন্তু কারো সমর্থন না পেলেও, কোনো সম্মান বা সম্মাননা না পেলেও লড়াই করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, আমি কিশোর কুমার। কিশোর কুমার ছাড়া আর দ্বিতীয় এমন কোনো গায়ক নেই যিনি তৎকালীন ফর্মে থাকা কোনো হিরোকে বলার সাহস রাখেন যে আমি তোমার জন্য গান গাইব না। কিশোর কুমারের সেই ক্ষমতা ছিল। তাই ফর্মে থাকা অমিতাভ বচ্চন, জিতেন্দ্র আর মিঠুন এদের লিপে আর গান গাইব না বলেছিলেন। বেঁচে থাকতে তার স্ত্রী লীনা চন্দ্রভারকারকে বলেছিলেন, আমি যখন থাকবো না তখন দেখো লোকে কেমন খুঁজছে আমায়। আমার কণ্ঠের ঝলক কারোর গলায় পেলে তাকে নিয়ে লোকে পাগল হয়ে যাবে, কিন্তু আমায় পাবে না। ঠিক তাই কিশোর কুমারের মৃত্যুর পর এলেন কুমার শানু, যার কণ্ঠে কিশোর কুমারের একটু ঝলক পেয়ে তাকে নিয়ে কত নাচানাচি। বিশ্বে এরকম কোনো গায়ক নেই যার কণ্ঠের জন্য সুপারস্টার বা মেগাস্টারের জন্ম হয়েছে, হলেও খুব বেশি উদাহরণ নেই। কিন্তু কিশোর কুমারের কণ্ঠে রাজেশ খান্না রোমান্টিক হিরো, অমিতাভ বচ্চনের জন্য সেই ভারী আওয়াজ যাকে হিন্দিতে বলে শের কি আওয়াজ, দেব আনন্দ, জিতেন্দ্র, বিনোদ খান্না, মিঠুন চক্রবর্তী, ঋষি কাপুর, শশী কাপুর, ধর্মেন্দ্র। এই ধর্মেন্দ্রর লিপে কিশোর কুমারের গান অন্য গায়কদের থেকেও বেশি হিট। সুনীল দত্ত, সঞ্জয় দত্ত, সানি দেওল সহ আরও কত স্টারের জন্ম দিয়েছে তার কণ্ঠ। এই রেকর্ড আর কারুর নেই। আজকালকার প্রজন্মও কিশোর কুমারের গানই শুনছে। যত গান রিমিক্স হচ্ছে তার মধ্যে 90% গান কিশোর কুমারের। এত কিছুর পরেও আমাদের দেশের সরকারের ঘুম ভাঙবে না। সত্যি কথা বলতে কিশোর কুমারের কোনো সরকারি সম্মান লাগে না, কারণ যতদিন গান থাকবে ততদিন কিশোর কুমারের নাম থেকে যাবে মানুষের হৃদয়ে। শুধু গান নয়, কিশোর কুমার অভিনেতাও ছিলেন, ছবির পরিচালকও ছিলেন, সঙ্গীত পরিচালকও ছিলেন, গানও লিখতেন। এই ভার্সেটাইল প্রতিভা আর কোথাও আছে কি? নেই, এবং আর হবেও না।